সবাই বলো দেখি থিটা নট কত হবে? 45, কারণ এখানে তার হচ্ছে ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্স। আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্স হবে, মানে রেঞ্জটা হবে যদি থিটা নট কি হয়, 45 ডিগ্রি। হুম, 3 নাম্বারটা শেষ, বাট যদি আমাদেরকে ডিস্কটা বের করতে বলে, যদি এখানে বলা নেই, তখন আমরা কিভাবে করবো? এটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স 4.34, মানে ম্যাক্সিমাম হাইটের কাছাকাছি থাকবে। ম্যাক্সিমাম হাইটে তো 0, ওটা একটু প্লাস, যেহেতু প্লাস তার মানে একটু আগে হতো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনের সাথে। এটা না, এখানে মানে ধরতে পারবে কি পারবে না এটার সাথে কম্পারিজনে তো এটা লাগবে। হ্যাঁ। হুম। আর কত আসে? মানে এখানে ইনফরমেশন পুরোপুরি দেওয়া নাই, মানে জেনে বোঝা যাচ্ছে যে হিট যখন করা হয়েছে যেখানে, ওই ফিল্ডার খুব একদম আগের ডগায় ছিল, একদম কাছাকাছি ছিল। হুম হুম আচ্ছা। হুম, এটা বের করলে, হ্যাঁ এটা করলে হবে, ঠিক বলছো, এটা করলে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে, মানে যেখানে হিট করা হয়েছে ওখানে থাকা জরুরি না। তুমি যেটা বলছো এটাই মোর অ্যাকুরেট। তো আমাদের এখানে টাইম অফ ফ্লাইট কত আসে?
লাগবে না এই কারণে দেখো, সে হচ্ছে ট্রাপেজ, লাগবে না এই কারণে টি ইকুয়াল টু হচ্ছে 2 b নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। এটা করে তোমাদের কত আসছে? 3 মনে করো, 3 সেকেন্ড। আর এই যে ফিল্ডেরটা আসতেছে, যেহেতু তার কোনো কিছু দেওয়া নাই, অ্যাক্সিলারেশন দেওয়া নাই, তার মানে সে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে, ইউনিফর্ম ভ্যালোসিটিতে আসতেছে। সো এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, টি ইকুয়াল টু হচ্ছে এস বাই বি। এস হচ্ছে কত? 40, আর বি হচ্ছে 10, 4 সেকেন্ড। তাহলে কি ধরতে পারবে? হ্যাঁ পারবে, কারণ সেই এসে 40 মিটার এসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। তার 40 মিটার আসতে সময় লাগছে কত? 4 সেকেন্ড। আর বলটা উপরে উঠে নামতে মোট লাগবে কত? 4.33 সেকেন্ড। তার মানে এখনো যখন সে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে 40 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে আসলো, তখনও বলটা এখনো কি এয়ারে রয়ে গেছে, তাই না? যদি সমানও হয় তাও কি কোনো রকমে পারবে। আর যদি তারটা কি বেশি লেগে যায়, তাহলে তার আগে কি বলটা মাটিতে পড়ে যাবে। বুঝতে পারছেন? কুচি গেছে কারণ দুটো বুঝতে পারলে সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, কষ্ট হয়। ধীরে ধীরে করা হচ্ছে তো, একটু আস্তে আস্তে করে, কিন্তু সময়টা বেশি নিব, কারণ এই সময়গুলো আসতে সবসময় পাওয়া যাবে না। আজকে শুধু তোমাদের ক্লাস রাখছে, বাকি 2টা বেস অফ রাখছে, কারণ ওরা আগানো আছে, ওদের ক্লাস নাই, কোনো সমস্যা নেই। শুধু তোমাদের ফিজিক্সে একটু সময় বেশি দেওয়া যাবে। কাউকে যদি নিতে আসে বা ইয়ে করতে আসে, টাইমটা জানাই দিতে পারবে, একটু ওয়েট করবে। তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেনে তোমরা এই যে 19-এর পরে আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবা না, কারণ 19-এর পরে সিলেবাস এটা চ্যাপ্টার কি ছিল না, বুঝতে পারছো? এবার 26-এ যারা দিচ্ছে ওদের থেকে আর কি ফুল সিলেবাস হচ্ছে, এই জন্য তোমরা আবার মানে মনে করি না যে চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসে না, ব্যাপারটা এরকম না, সিলেবাসে ছিল না এই কয়দিন।
সি নাম্বারটা লিখতেছি না, তোমাদের ইনশাল্লাহ যখন শীট দিব তখন এখানে একটা কোশ্চেন থাকবে। ওখানে হচ্ছে যে 0.6 সেকেন্ড পরে ফার্স্ট ফাউন্টেনের ভ্যালোসিটি বের করতে বলছে। তো তা আমরা করে ফেলছি, পারবো না? শুধু ডি নাম্বারটা আমরা দেখি। হ্যাঁ ঠিক বলছি, চারদিকে ছড়াচ্ছি তো। তো যার রেঞ্জ বেশি হবে, যে বেশি ম্যাক্সিমাম এলাকা জুড়ে কি ঝর্ণা পানি প্রবাহিত করতে পারবে। না না, তুমি আর বের করে মুভ করি সেন্টেন্সের মাধ্যমে বলে দিতে হবে। যার এরিয়া বেশি নাকি বেশি পরিমাণ এলাকা জুড়ে। যদি কুশনের অনেক সময় এই যে অ্যাডমিশন টেস্টে আসে, যে এরিয়া জুড়ে ওয়াটার ড্রপ গুলা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এরিয়াটা বের করো পায়ার স্কোয়ার। মানে এক জায়গা থেকে ছড়িয়ে পড়তেছে যে এইদিকে 3D একটা জায়গা থেকে এদিকেও যাবে, ওদিকেও যাবে, ওদিকেও যাবে। এবং একটু খেয়াল করো, যেহেতু যদি সবগুলার ডিরেকশনে যদি মানে ভ্যালোসিটি সেম থাকে, তাহলে সবার আর সেম হবে ভ্যালোসিটি, আর হচ্ছে অ্যাঙ্গেল যদি সেম থাকে, তো ওই ম্যাক্সিমাম আর গুলা যদি জয়েন করে একটা সার্কেল হয়ে যাবে না, বুঝতেছেন? ওটাই আর কি। তুমি এরিয়া বের করতে পারো, বাট বের না করলেও চলবে। আর গুলা বের করে কম্পেয়ার করে বলে দিলে হবে, যার আর বেশি সেটা বেশি এরিয়া জুড়ে স্ক্যাটারিং অবস্থায় থাকে। হুম, শেষ হয়ে গেছে। কোনটা বেশি?
এখানে তোমার দেখে মনে হচ্ছে যে সি নাম্বার থেকে ডি নাম্বারে দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, এখানে বলা আছে যে এটা হচ্ছে এই পিএইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট। নর্মালি আমরা ম্যাক্সিমাম হাইটকে এইচ দিয়ে ডিনোট করি, বাট এখানে ওরা পয়েন্টটাকে এইচ ধরছে, এটা এটা পি, এটা এইচ, পিএইচ হচ্ছে এখানে ম্যাক্সিমাম হাইট। সি না পারলে আগে ডি করে ফেলো, ডি তো ইজি আছে। ওপি কিভাবে বের করবা? আর বের করতে হবে, আর আর এর হাফ করলে তো ওপি। ওই যে এটা যদি ম্যাক্সিমাম হাইট, তার মানে ওপি আর পিএম কি, তো আর বের করে হাফ করে দিলে ওপি পাবে। আর পিএইচ তো ফর্মুলা, তারপর কম্পেয়ার করতে পারবে। ডি নাম্বারটা এখানে ইজি। ডি হয়েছে সবার? ওপি কি বড় নাকি পিএইচ বড়? এটা এটা কি ঠিক আছে? শেষ। ডি নাম্বার সমান হয়েছে। ওপি কত আসছে? পিএইচ 0.9, তাহলে ঠিক আছে।
সি নাম্বার কার কার প্রবলেম? আচ্ছা দেখো, ভ্যালোসিটি বের করতে কি লাগবে? বিএক্স আর হচ্ছে কি বিওয়াই। বিএক্স হচ্ছে কি বি নট কস থিটা নট, আর বিওয়াই কত? বি নট সাইন থিটা নট মাইনাস কি জিটি। ঠিকই দেওয়া আছে, ঠিকই বের করা যাবে না? কারণ এইখানে যখন হিট করবে, তো এইখানে হিট করতে যে টাইমটা লাগবে সেটাই কি টাইম অফ ফ্লাইট বা টাইম পিরিয়ড। ওই টিটাই হবে এখানে বড় হাতের টি। শেষ। আচ্ছা, আমাদের এমনিতে কিছু ম্যাপ করা দরকার, যেমন মনে করো সরকারি দেখতে মানে একটা প্রজেক্টাইলকে বা একটা অবজেক্টকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে তার ম্যাক্সিমাম হাইট আর হরাইজন্টাল রেঞ্জ কি হবে, ইকুয়াল হবে। বুঝতে পারছো? একটা অবজেক্ট বা একটা প্রজেক্টাইলকে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে তার হরাইজন্টাল রেঞ্জ আর হচ্ছে ম্যাক্সিমাম হাইট কি হবে, ইকুয়াল হবে। ইজি আছে, করো, করে দেখো। হ্যাঁ, আচ্ছা, কারণ এই কেউ আছে? এটা কারাগারে জানে, যে কারাগারে জানে, দেখো এখানে ফর্মুলা করতে হবে।
সাইন টু থিটা 2 সাইন থিটা তারপরে কি, আর এখানে হবে হচ্ছে তাহলে কি সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই হচ্ছে 2 থাকবে শুধু জি স্কয়ার, বুঝতে পারছো? আবার সাইন থিটা নট একটা কি, আর 2 টেবিলে আসলে 4 cos থিটা নট ইকুয়াল টু হচ্ছে সাইন, সাইন আর cos থাকলে আমরা কি করি মনে আছে, ডিভাইড করে একপাশে নিয়ে আসি, তাহলে tan থিটা নট আছে থিটা নট ইকুয়াল টু কি tan ইনভার্স 4, যা হয় এখন। করো দেখো কি কি দেওয়া আছে। যদি আর এর সাথে এইচ অথবা বড় হাতে টি দেওয়া থাকে ক্যাপিটাল লেটারে টি, আর এর ক্যালকুলেশনটা পরে করবো, আর এর ক্যালকুলেশনটা পরে, তাহলে ইজি হবে। আর এর ক্যালকুলেশন পরে করবে কেন, কারণ আর এর ভিতরে সাইন কস দুইটি আছে, আর টি এর ভিতরে বা এইচ এর ভিতরে শুধু সাইন আছে, একটা দেখে দিলে বাকিটা পারবা না। তাহলে এইচ দেওয়া আছে কত 60, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g ইকুয়াল টু 60, রুট করলে কত হয় এটা, রুট করার পর না রুট, রুট হবে তো মানে মাল্টিপ্লাই করে,
আরটা কি দেওয়া আছে? এইখান থেকে আমরা ওই যে বি নট সাইন থিটা নোটটা আলাদা করে দিব। তাহলে বাকি থাকবে কি বি নোট কি কস টুটাকে এই পাশে ডিভাইড করে নিয়ে আসতে পারি। তোমরা এই যে ক্যালকুলেটরে বসিয়ে দিও। এখন এই দুটি ইকুয়েশন দুইটা সলভ করা যাবে। সমস্যা নেই, একই কথা। তো এখন এই যে দুইটা যদি আমরা ডিভাইড করলে কি হবে? বি নোট কাটাকাটি যাবে, তাহলে সাইন বাই কস টেন আসবে, থিটা নোট বের হবে। থিটা নোট যে কোনো একটাতে বসালে বি নোট আসবে। আরেকভাবে করা যায়, সেটা কি স্কোয়ার করে সাম করে করতে পারি। দেখো স্কোয়ার করে সাম করলে তখন বি নোটটা বের হবে, এরপরে গিয়ে বি নোটটা যে কোনো একটাতে বসালে কি থিটা নোট আসবে। ছবি দিয়ে আসতে পারে, অথবা সেন্টেন্সের মাধ্যমে আসে। যে বলে যে একটা ওয়ালকে কোনো রকমে জাস্ট পাস করে গেছে হরাইজন্টাল। এখানে দুইটা বিষয় আছে, এখানে দুইটা বিষয় আছে। যদি তোমাকে মনে করো একটা ওয়াল আছে, তো এখন যদি তোমাকে বলে যে একটা ওয়াল অথবা একটা ট্রি আছে, একটা বুলেট তুমি নিক্ষেপ করলা বা একটা ঢিল তুমি মারলা, কোনো রকমে গেল, তার মানে হচ্ছে যে তোমার যে এইটা হচ্ছে গাছের যে হাইট বা বিল্ডিং এর হাইট, এটা হচ্ছে ওয়াই এর সমান হবে। কোনো রকমে যাবে, জাস্ট টাচ করে একটু দিয়ে গেছে। এইচ না, ওয়াই, এটা হচ্ছে ওয়াই। আর যদি তোমাকে কোনো রকমে গেল জাস্ট সামহাও মানে যে কোনো ভাবেই হোক চলে গেল, বলার সময় যদি তোমাকে সাথে এটাও বলে যে কোনো রকমে হরাইজন্টালি গেল, কিভাবে গেল হরাইজন্টালি, তখন তোমার ওটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। বুঝতে পারছি না পারি না? যদি তোমাকে তোমার সামনে কোনো অবস্টাকল থাকে, ওয়াল বা গাছ থাকে, যদি বলে কি করলো যে কোনো রকমে চলে গেল, তার মানে একদম বুঝতেছো, একদম লেগে লেগে গেছে, মানে উপর দিয়ে। তোমার যদি মনে করো তুমি এর উপর দিয়ে যায়, তাহলে এটার হাইট আর ওয়াই তো সমান হবে, কারণ এখানে ওয়াই হচ্ছে যে একটু, আর হাইট হচ্ছে এটা। আর যখন কোনো রকমে চলে যাওয়া মানে কি একদম, মানে ওয়াই আর হচ্ছে হলো গাছের হাইট সেম। এখন কোনো রকমে চলে যাওয়ার পরে সাথে যদি এটাও অ্যাড করে যে কোনো রকমে হরাইজন্টালি চলে গেল, কিভাবে, তখন হচ্ছে ম্যাক্সিমাম হাইট। কারণ ওই যে ম্যাক্সিমাম হাইটে হচ্ছে ওই সময় কি থাকে, মোশনটা হরাইজন্টাল থাকে, তাহলে সে ডিরেকশন হরাইজন্টাল থাকে। যদি হরাইজন্টাল না বলে ওয়াই হবে, শুধু ওয়াই হবে। আর যদি হরাইজন্টাল বলে দেয় তখন কি হবে, তখন এটা বুঝতে হবে যে এটা ম্যাক্সিমাম হাইট।
আচ্ছা, ওইটা কেউ করে ফেলছে? এটা বাসায় করি, হ্যাঁ, সবাই বাসায় করে তারপরে গ্রুপে বা ইনবক্সে আমাকে দিয়ে দিও। মানে সেমই তো, টি থেকে বিনোর সাইন টিতে নোট আর বসাই দিবা, আর করে দেওয়া, ক্যালকুলেশন মোটামুটি সেম। ঠিক আছে নাকি? নাকি এখানে করবা? এখানে করবা? আচ্ছা ঠিক আছে, করো। আসে না? কোনটা? এটা কি আনসার নিও না? আর দেওয়া আছে না, আর 150, আর টি দেওয়া আছে, টি কত? টু বি নট সাইন থিটা নট ডিভাইড বাই বি। জি, এখান থেকে বি নট সাইন থিটা নট বের করবা, তো বসাই দিবা, বি নট কস থিটা নট আসবে, সেমই তো। হ্যাঁ, একটা হতে পারে যদি ভ্যালুগুলা মানে ইয়ে না হয়, ইমাজিনারি ভ্যালু আসতে পারে, এটা হওয়ার সম্ভাবনা কম মনে হয়। দেখো, কত কত আসে? আচ্ছা, 19 আসছে 16.38 ডিগ্রি। আর বিনোদ? আচ্ছা, এখন মনে করো যে তোমার অ্যাডমিশনে বা ম্যাথ্রিক্সে এরকম কোশ্চেন দিবে। আচ্ছা, এখনো বাকি আছে, যত শেষ করে তাহলে বলবো। তো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো, তোমার মাথায় যেটা কাজ করবে যে কোশ্চেন কি ঠিক আছে নাকি। প্রজেক্টাইলের জন্য এইচ দেওয়া আছে, টি বের করতে বলছে, অথবা টি দেওয়া আছে, এইচ বের করতে বলছে। সম্ভব?
দেখো চিন্তা করে দেখো, আমার কাছে মনে হচ্ছে সম্ভব। তাহলে বাকিটা কত আসে? মিনিমামটাই নিবা, একটা দিলে হবে, দুইটাই লিখতে পারো। তো তোমার দুইটা এখন হবে, 10 আসবে না? কিন্তু তখন তোমার ইয়েটা সেম হবে না, টিটা তো সেম হবে না। টি কি সেম হবে? হবে না, এখানে তোমার তো 10 আসছে। 10 কোথায় কোথায় পজিটিভ, ফার্স্ট আর হচ্ছে হলো থার্ড। থার্ডে তো যাওয়া যাবে না, কারণ থিটা 0 থেকে 90 মধ্যে। প্রজেক্টাইলে থিটার ইয়েটা কি, থিটার রেঞ্জ কত বলা হলো না? 0 থেকে 90। আমার কথা বুঝতে চাও? হ্যাঁ, তার মানে তোমার ছোটটা হবে শুধু। 10 এর ভ্যালু আসছে না এখানে, তুমি তো 10 দিয়ে বের করছো। 10 এর ভ্যালু প্লাস না মাইনাস? প্লাস কোথায়, ফার্স্ট আর থার্ড? থার্ড তো হবে না, তার মানে শুধু প্রথমটা হবে, এটাই। তুমি যেটা বলছো যে আর যে দুইটা সেম হবে, হ্যাঁ আর দুইটা সেম হবে, বাট দুইটার ওই দুইটা ভিন্ন অ্যাঙ্গেলে তোমার টি তো সেম হবে না। আমরা বলছিলাম যে এরকম করে আসতে পারে, আবার এরকম করে আসতে পারে। এটা থিতে হলে এটা কি হয়, একটা 90 মাইনাস থিটা হয়। আর সেম, কিন্তু এই পথে যে টি হবে, এটার টি কি সেম হবে? সমস্যা নেই, বুঝতে বুঝছো? যখন তোমার আর আর বের করতে বলে, না আর যদি বের করতে বলে, তাহলে আর দেওয়া থাকবে, তখন যদি থিটা বের করতে বলে, তখন তোমার হচ্ছে হলো যে হ্যাঁ, হ্যাঁ টাইম পিরিয়ড অথবা ম্যাক্সিমাম হাইট, কারণ টাইম পিরিয়ডটাও চেঞ্জ হচ্ছে, আবার কি ম্যাক্সিমাম হাইটও কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কত আসছে? এটা বুঝছো না, বুঝো না? এই যে এইচ দেওয়া আছে, টি বের করতে হবে, আর ওটা টি দেওয়া আছে, এইচ বের করতে হবে, সম্ভব? ভি নট থিটা নট না দেওয়া থাকলে সম্ভব না। দেখো ফর্মুলা, দেখো ফর্মুলা দেখে দেখতে পারো। এই যে বি নট সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই কি, 2g ইকুয়াল টু কি, 240। সো বি নট সাইন স্কোয়ার থিটা নট ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু কি, 240। তাহলে বি নট সাইন থিটা নট কত হবে, রুট করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর জি দিয়ে ডিভাইড করলাম। এটা মানে কি, টি হয়ে গেল। অথবা তুমি বি নট সাইন থিটা নট এর মান রেখে দিয়ে টি এর যে ফর্মুলা আছে, ওই ফর্মুলায় বসিয়ে দিলে। বুঝেছি কেন করা যাবে, কারণ দুইটার মধ্যে কি আছে, বি নট সাইন থিটা নট আছে। এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্স এর সেকেন্ড পেপারে ডাইনামিক্স এর 9.4 এ আছে। তো সেটা দেখা যাবে যে ওখানে অনেকগুলো ম্যাথ দেখা যাবে নিজেরাই করে ফেলতে পারবে, সেকেন্ড ইয়ারটা যেহেতু আমি তোমাদের করাচ্ছি। লাস্ট লাইনটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আর জি দিয়ে ডিভাইড করছি, তাতে করে টি আসে। তুমি যদি করো তাহলে আমি এটা রেখে দিব, রেখে টি বের করবো, টি হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি, তাহলে হবে 2 ডিভাইড বাই জি, আর ভি নট সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম।
আগের ক্লাসটা করছি না? তোমাদের আগের ক্লাসটা তো করছিলাম।